বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন আর অবাক করা একটি রেসিপি। আজ বানাবো রাঙা আলুর সন্দেশ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, রাঙা আলু দিয়ে অনেক রকম মিষ্টি তৈরি আপনারা দেখলেও রাঙা আলুর সন্দেশ সম্পূর্ণ নতুন। এটা খেতে যেমন টেস্টি, বানানোও কিন্তু খুব সহজ। পরিবারের সবাই খেয়ে খুব মজা পাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলবেন না। এখানে আমি 500 গ্রাম রাঙালু নিয়ে নিয়েছি। রাঙালুটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার রাঙালুগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্য। পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকা আটকিয়ে 3 থেকে 4টে হুইসেল দিয়ে নেব রাঙালুগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। রাঙালুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন, কালার দেখেই বোঝা যাচ্ছে যে রাঙালুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এই রাঙালুগুলোকে আমি জল থেকে তুলে নেব। এখন এই রাঙালুগুলোর খোসা আমাদের ছাড়াতে হবে, তবে গরম অবস্থায় রাঙালুর খোসা ভালো করে ছাড়ানো যায় না, আর ছাড়াতেও খুব অসুবিধা হবে। তাই রাঙালুগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাবার পর খুব সহজে রাঙালুগুলোর খোসা আলাদা হয়ে আসবে। ঠিক যেরকম আলুর খোসা ছাড়ায়, ঠিক সেভাবেই এখানে রাঙালুর খোসাও কিন্তু আলাদা হয়ে আসছে। প্রত্যেকটা রাঙালুর খোসাকে আমি একই পদ্ধতিতে ছাড়িয়ে নেব। রাঙালুগুলোর খোসা ছাড়ানো হয়ে যাবার পর আবার আপনাদের দেখাচ্ছি। এবার রাঙালুগুলোকে আমি একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে এই রাঙালুগুলোকে গ্রেট করে নিতে পারেন, তাহলে এর মধ্যে আর কোনো লাম্পস একেবারেই থাকবে না। এবার এই ম্যাশ করে রাখা রাঙালুর মধ্যে মিশিয়ে দিতে হবে চালের গুঁড়ি বা চালের আটা। এটা 50 গ্রাম পরিমাণ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সুজি। সুজিটাকে আমি শুকনো খোলায় নেড়ে একটু ভেজে রেখেছিলাম, এটাও 50 গ্রাম পরিমাণ রয়েছে। আর সামান্য একটু লবণও আমি এর সাথে দিয়ে দিয়েছি, যাতে টেস্টটা আরও ভালো হয়, স্বাদটা আরও মিষ্টি জিনিসের ভালো বোঝা যায়। এখন সমস্ত কিছুকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিয়েছি পাটালি গুড়। এই গুড়টা পরিমাণে 100 গ্রাম রয়েছে। এখন এই গুড়টাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই পাটালি গুড় একটু শক্ত হয়, তাই হাতে করে মাখা যাবে না। যাতে এটা সহজে মাখা যায়, তার জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে পাটালি গুড়ের পরিবর্তে ভেলি গুড়, আখের গুড় বা খেজুরের গুড় দিয়েও এই রেসিপিটা খুব সহজে বানাতে পারবেন। আর হাতের কাছে যদি গুড় না থাকে, তাহলে চিনি দিয়েও এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। এখন গুড়টাকে আমি সম্পূর্ণ গ্রেট করে নিয়েছি। এবার রাঙালুর মধ্যে গুড়টাকে মিশিয়ে দেব। এবার হাতে করে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মাখতে হবে। আপনারা যদি চিনি দিয়ে এই মিষ্টিটাকে তৈরি করেন, তাহলে চিনিটা একটু গুঁড়িয়ে দিলেই ভালো হবে। এবার ভালো করে মিশ্রণটা হাতে করে মেখে নেওয়া হয়ে গেছে। এর সাথে মিশিয়ে দেব এলাচের গুঁড়ো। আমি এখানে 4টে ছোটো এলাচকে ভালো করে গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে আবারও একবার ছোটো এলাচটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ছোটো এলাচের গন্ধটা কিন্তু খুব ভালো আসে মিষ্টিটার মধ্যে। এবার আমি নিয়ে নিয়েছি কলা পাতা। কলা পাতার উপর একটা বাটি বসিয়ে গোল করে দাগ দিয়ে নিয়েছিলাম, তারপর কাঁচি দিয়ে কলা পাতাটাকে গোল করে কেটে নিয়েছি। এখন কলা পাতার যে অংশটাকে গোল করে কেটেছি সেটা বাটির নিচের অংশে বসিয়ে দেব। আর আপনাদের কাছে যদি কলা পাতা না থাকে, তাহলে একটা বাটির মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিন। আর যদি সুযোগ থাকে, তাহলে কলা পাতা দিয়েই এই মিষ্টিটাকে তৈরি করুন। খেতে দুর্দান্ত হয়, কারণ কলা পাতার যে গন্ধটা সেটাও মিষ্টির মধ্যে হালকা করে আসতে থাকে, যেটা এই মিষ্টির স্বাদকে আরও অনেক গুণ বাড়িয়ে তোলে। আমি চারধার থেকেও কলা পাতাকে লাগিয়ে দিয়েছি। দেখুন, বাটিটা দেখতে এই রকম হয়েছে কিছুটা। এবার এর মধ্যে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, আর চেষ্টা করব উপর দিকটা একটু মসৃণ করে নিতে, যাতে দেখতে কিন্তু খুব সুন্দর হয়। এখানে আপনাদের কাছে একটা অনুরোধ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক ভিডিওতে অবশ্যই করে দেবেন। আমি উপরের দিকটা চামচে করে ভালো করে মসৃণ করে দেওয়ার পর আবার আপনাদের দেখাচ্ছি। এবার ওভেনে একটা কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। কড়ার মধ্যে কতটা পরিমাণ জল দিতে হবে সেটা নির্ভর করছে যে বাটিটা আপনি এই কড়ার মধ্যে বসাবেন সেটার উপর। বাটির অর্ধেকটা পর্যন্ত জল দিতে হবে। একদম কানা পর্যন্ত জল দিলে জলটা যখন ফুটতে আরম্ভ করবে, তখন
বাটির ভিতরেও জল চলে যেতে পারে, তাই বাটির অর্ধেকটা পর্যন্তই জল দেবেন। এখন জলটা ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে একটা থালা উপর থেকে ঢাকা চাপা দিয়ে দেব। 20 থেকে 25 মিনিট এইভাবে রান্না করতে হবে। আমি 25 মিনিট পর থালাটাকে সরিয়ে নিলাম, আর এখন গ্যাসের চুলাটা অফ করে দেব। এবার চেক করতে হবে মিষ্টিটা ঠিকমতো রেডি হলো কিনা। হাত দিয়ে টাচ করে আমি এখানে চেক করে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও চেক করে নিতে পারেন। দেখবেন যে উপরটা কিছুটা শক্ত হয়ে গেছে আর হাতে একটুও এই মিশ্রণটা লাগছে না, তার মানে বুঝতে হবে যে মিষ্টিটা আমাদের রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হলে পরে বাটি থেকে এটা খুব সহজেই বেরিয়ে আসবে। আর আমি এখানে কলা পাতাগুলো চারদিক থেকে সরিয়ে নিচ্ছি। এই অবস্থাতেও এই রাঙালুর সন্দেশটা খেতে দারুণ লাগে। তবে এই মিষ্টির স্বাদকে আরও বাড়িয়ে তোলার জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে নিলাম। ঘি মেল্ট হলে পরে গ্যাসের চুলাটাকে একদম লোতে করে দিতে হবে, আর এবার এর মধ্যে মিষ্টিটা দিয়ে দিতে হবে। একদিক হালকা একটু লাল হলে পরে এটাকে উল্টিয়ে দেব। তবে আপনারা যদি ননস্টিকের প্যানে এটা করেন তাহলে বেস্ট রেজাল্ট আসবে। আমি এখানে সন্দেশটা এখন হালকা করে একটু লাল করে নিয়ে নামিয়ে নিয়েছি, আর এটাকে কেটে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আপনি যাকেই এটা তৈরি করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবেই, আর রেসিপি আপনার থেকে অবশ্যই জানতে চাইবে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন ইচ্ছারন্ধন। আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।